আপনাদের সাথে অনেক বেশি আলোচনা মত বিনিময় করতে হবে। গ্রাহকদের সন্তুষ্ট ব্যবসার মূল চাবিকাঠি। এর পাশাপাশি আরেকটি বড় চাপ আসবে প্রকৃতি থেকে। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ নিয়ে বিশ্বজুড়ে মানুষের উদ্বেগ বাড়ছে। এই কারণে সরকারগুলো পরিবেশ রক্ষায় অত্যন্ত কঠোর আইন ও নিয়মকানুন তৈরি করবে। তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে পরিবেশ রক্ষায় অত্যন্ত কঠোর আইন ও নিয়মকানুন তৈরি করবে। কোম্পানিগুলো বাধ্য হবে পরিবেশ বান্ধব উপায়ে ব্যবসা করতে, তা না হলে তাদের জরিমানা গুনতে হবে। তাহলে এই যে মানে আপনার এই পার্টটার মূল কথাটা কি, যে বলা হয়েছে যে এখানে যে ভবিষ্যতে কোম্পানিগুলো নিজেদের ইচ্ছে মতো হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। যে কোনো বড় পদক্ষেপ বা নতুন পণ্য বাজারে ছাড়ার আগে কোম্পানিগুলোকে তাদের গ্রাহকদের মানে মতামতের দিকে করতে হবে। আরেকটা হলো কি এনভায়রনমেন্টের দিকে, যে এনভায়রনমেন্টের যে নিয়মকানুন আছে, বিশেষ করে এখন দুইটা জিনিসকে মানে বলা হয়েছে। একটা হচ্ছে যে কাস্টমার, আর একটা হচ্ছে যে এনভায়রনমেন্ট, এবং এটা রেগুলেশনের কথা বলা হয়েছে এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা 3 নাম্বারটা যে অফিসের অভ্যন্তরীণ কাঠামো কেমন হবে। ঐতিহ্যবাহী অফিসের নিয়মকানুন ভবিষ্যতে অনেকটা ভেঙে পড়বে। এখন যেমন মানুষ নির্দিষ্ট একটা ডিপার্টমেন্ট যেমন মার্কেটিং, অ্যাকাউন্টস সারা জীবন স্থায়ী কাজ করে, ভবিষ্যতে তেমনটা নাও হতে পারে। কোনো একটি নির্দিষ্ট প্রকল্পের কাজের জন্য বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে সাময়িকভাবে টিম বা দল গঠন করা হবে। তাহলে এখানে মাথায় রাখবেন যে কোনো একটা প্রজেক্ট বা প্রকল্পের কাজের জন্য বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে সাময়িকভাবে একটি টিম বা দল গঠন করা হবে, এই জায়গাটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে প্রজেক্টের কাজ শেষ হলে আবার সেই টিম ভেঙে নিয়ে নতুন টিম করা হবে। তাহলে এখানে বলা হয়েছে যে অফিসের অভ্যন্তরীণ কাঠামোটা কি, বর্তমান যে কাঠামোটা সেটা ভেঙে যাবে, এবং কোনো নির্দিষ্ট প্রকল্পের কাজের জন্য বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে সাময়িকভাবে একটি দল গঠন করা হবে, কিন্তু কাজটা শেষ হলে আবার টিম ভেঙে দেওয়া হবে। সবচেয়ে বড় পরিবর্তন আসবে কাজের সময়ে। 9টা টু 5টা অফিসের দিন শেষ হয়ে আসবে। কোম্পানিগুলোকে কর্মীদের জন্য নমনীয় কর্মঘণ্টা এবং দিতে হবে। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে কোম্পানিগুলা এই কর্মীদের জন্য একটা নমনীয় কর্মঘণ্টার আয়োজন করবে। অর্থাৎ কর্মীদের তাদের সুবিধা অনুযায়ী কাজের সময় বেছে নিতে পারবে, কিংবা ঘরে বসে দূর থেকে রিমোট কাজ করার সুযোগ পাবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এই জায়গাটাতে মানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি, যে কোনো একটা মনে করেন যে অফিসের অভ্যন্তরীণ যে মানে কাঠামোটা, এটা বর্তমানে যেমন এমনটা থাকবে না, এবং তারা মূলত কাজ করবে কোনো একটা প্রজেক্টে, এবং একটা টিম গঠন করবে, আবার টিমটা ভেঙে দিবে, কাজটা শেষ হয়ে গেলে। আর কর্মঘণ্টাটা সাধারণত 5টা টু 9টা থাকবে না, কিন্তু এটা কর্মীদের জন্য তারা ফ্লেক্সিবল করবে। যে সময় কীভাবে বলছে যে তখন ওই আইটি বেসড হয়ে যাবো। এখানে ওই জিনিসটা বুঝাতেছে, কিংবা ঘরে বসে দূর থেকেও রিমোট কাজ করার সুযোগ পাবে। আচ্ছা, তারপরে 4 নাম্বার যে আপনার পলিসিটা আছে, 4 নাম্বার পলিসিটাতে বলা হয়েছে যে ম্যানেজমেন্ট বা পরিচালনার ধরন। অফিসের পরিবেশ যেহেতু বদলে যাচ্ছে, তাই ম্যানেজারদের কাজও বদলে যাবে। আগেকার দিনের ম্যানেজারের মতো শুধু বসে হুকুম দেওয়া, বসগিরি করার দিন শেষ। ভবিষ্যৎ ম্যানেজারের মধ্যে থাকতে হবে দারুণ নেতৃত্ব গুণ। তাহলে এখানে ভবিষ্যৎ ম্যানেজারের মধ্যে থাকতে হবে কি, লিডারশিপ। এটা মাথায় রাখতে হবে আমাদের। তাদের কাজ হবে কর্মীদের উপর জোর না কাটিয়ে সবাইকে উৎসাহিত করা এবং একসাথে মিলেমিশে কাজ করার পরিবেশ তৈরি করা। এই ম্যানেজমেন্টের ধরন আরেকটি বড় ইতিবাচক পরিবর্তন আনবে নারী শক্তি। উচ্চপদস্থ সিনিয়র পজিশনগুলোতে দিন দিন নারীদের পাওয়ার মানে উইমেন অংশগ্রহণ ব্যাপক হারে বৃদ্ধি হবে। এটা মাথায় রাখতে হবে যে উইমেন্স পার্টিসিপেশন। নারীরা যখন শীর্ষ নেতৃত্বে আসবে, তখন অফিসের কাজের সংস্কৃতি আরও বেশি সহানুভূতির, সুশৃঙ্খল ও সহযোগিতাপূর্ণ হয়ে উঠবে। তাহলে এই যে মানে এই স্টেপটাতে বলা হয়েছে 2টা কথা স্পষ্ট। একটা হচ্ছে ভবিষ্যতে যারা লিডার আসবে তাদেরকে ম্যানেজারদের মধ্যে থাকবে তার নেতৃত্ব গুণ, আর একটা হলো মহিলাদের অংশগ্রহণ মানে উইমেন্স পার্টিসিপেশন। এটা একটা বড় বড় পদগুলোতে থাকবে। তারপর সামগ্রিক অর্থনীতির যে হাওয়া লাগবে, পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাও একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। মানুষের তৈরি করা বিভিন্ন সেবাকা সার্ভিস সেক্টর যেমন ব্যাংক, আইটি, শিক্ষা, স্বাস্থ্য অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে টিকে থাকবে। মানুষের তৈরি করা বুদ্ধি, আইডিয়া, সফটওয়্যার বা ডিজাইনের মতো বিষয়গুলো, যেগুলোতে আমরা মেধা সম্পদ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলি, সেগুলো মূল্য দাম দিন আকাশচুম্বী হবে। তাহলে এখানে বলা হচ্ছে যে মানুষের যে আইডিয়াগুলা, যেগুলো মেধা, ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো কী হবে, আকাশচুম্বী হবে। সর্বশেষে সমাজে স্থায়ী বা বাধা মাইনের চাকরির সংখ্যা কমে যাবে। মানুষ কোনো একটি নির্দিষ্ট কোম্পানির অধীনে বন্দী না থেকে স্বাধীনভাবে কাজ করতে যাবে। ফলে দিন দিন বাজার আত্মকর্মসংস্থানের ফ্রিল্যান্সার, এই যে জায়গাটা মাথায় রাখতে হবে, কর্মীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাবে।
মানুষের নিজের দক্ষতার উপর ভিত্তি করে চুক্তিভিত্তিক কাজ করবে, স্বাধীন জীবন উপভোগ করবে। তাহলে নাইট চাপ আসেন লাইনেও। আচ্ছা জি স্যার। তাহলে দেখেন আমরা যে এই যে মনে করেন যে বিজনেস মার্কেটের যে প্যাসেজটা পড়লাম, এটার মধ্যে থেকে আমরা যে জিনিসগুলো জানলাম, এখন আমরা এই স্ক্রিপ্টটা পড়বো। স্ক্রিপ্টটা পড়লে দেখবেন স্ক্রিপ্টের মধ্যে কি বিষয়গুলো আছে, আশা করি যে এইটা কাজে লাগাতে পারবেন। তাহলে আমরা স্ক্রিপ্টে চলে যাই। জি স্যার। তাহলে এখানে কয়জন আছে? এখন এখন কি নাই নাকি? স্যার 11 জন আছে। 11 জন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চালু করলাম স্ক্রিপ্টটা। ঠিক আছে ঝর্ণা, মনোযোগ দিতে হবে, সবাইকে বলতেছি। স্টার্ট। Section 4. You will hear a business student predicting how management might change in the next few years. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. Well, I've been talking to managers in a number of businesses and reading surveys about the future of management. And what I'm going to present in this seminar is a few ideas about how the activity is likely to change in the next 10 years. It isn't a scientific statistical analysis, just some ideas for us to discuss. One area I want to mention is business markets, and I'm sure a really significant development will be a major increase in competition, with companies from all around the world trying to sell similar products. Consumers will have much more choice. For instance, food products sold in Australia might be manufactured in the USA, China, Finland, and dozens of other countries. At the same time, mergers and takeovers mean that governments are actually losing power to major global corporations. We can probably all think of companies that exert a great deal of influence, which may be good for consumers. A third point I want to make about markets is that in the rapidly expanding economies, such as India, China, Brazil, and Russia, demand is growing very fast. This is putting pressure on resources all over the world. I think businesses are becoming more open to external influences. In particular, companies are consulting customers more and more for making their business decisions. Companies are finding out what they want and providing it, instead of making products and then trying to sell them, which is the model of years ago. Another influence is that concerns about the environment will force manufacturers to extend product life cycles to reduce the amount of pollution and waste. And, in some cases, regulation will need to be strengthened. Many societies are much more fluid and democratic, and the structure of companies is changing to reflect that. I think we're going to see a greater emphasis within companies on teams created with a specific project in mind. And when they're completed, the teams will be disbanded and new ones formed. More and more people see work as simply one part of their lifestyle, and not the most important one. And as the workforce is shrinking in some countries, businesses are having to compete for staff instead of being able to choose among a lot of applicants. Typical examples that will attract and retain staff are traditional ones like flexible hours and something that has been made possible by advances in technology, remote working, with people based at their home, abroad, or almost anywhere they choose.
তাহলে সবাই management styles will almost certainly continue. Senior managers will require a lot more than the efficiency that they've always needed. Above that, their organization can initiate and respond to change in a fast-moving world where they face lots of competing requirements and potential conflicts. In most of the world, the senior managers of large businesses are mainly men in their 50s and 60s. The predominant style of management will almost certainly become more consultative and collaborative, caused, above all, by more women moving into senior management positions. Many of the changes are influenced by developments in the wider economy. The traditional emphasis of business was manufacturing, and of course, the service sector is very important. But we shouldn't overlook the growing financial contribution of IP, that is, intellectual property. Some books and films generate enormous sums from the sale of related DVDs, music, games, clothes, and so on. Another point I'd like to make is that although I've been talking about companies, one trend that they have to face is the move away from people working for the same employer for years. Instead, more and more people are becoming self-employed to gain the freedom and control over their lives that they're unlikely to get from being employed. Okay, well, that's all I want to say. So, let's open it up for discussion. That is the end of section 4. You now have half a minute to check your answers. That is the end of the listening test. In the IELTS test, you would now have 10 minutes to transfer your answer. তাহলে নাইট সাপ, জি স্যার। তাহলে কি আমি অডিওটা আরেকবার চালু করবো? আপনাদের থেকে মতামত নেন, আমার হিসাবে একবার সলিউশন করেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সবাই একটু মনোযোগ দেন। এখানে বলা হয়েছে যে দ্য ফিউচার অফ ম্যানেজমেন্ট। তো আমরা ইতিমধ্যেই আমাদের এটার বেসিকটা পড়ে আসছি। বিজনেস মার্কেটটা কেমন হবে, বলছে যে ভবিষ্যতে বিজনেস মার্কেটটা কেমন হবে। এখানে কয়েকটা পয়েন্টের কথা উল্লেখ করছে যে বর্তমানে যে মানে আওয়ার কর্মঘণ্টা আছে, কর্মঘণ্টা এরকম থাকবে না, মার্কেট হবে খুব কম্পিটিটিভ। তারপরে আপনার কোম্পানিগুলো, গ্লোবাল কোম্পানিগুলো করবে। তাহলে এই বিষয়গুলো একটু দেখেন। গ্রেটার ড্যাশ অ্যামং কোম্পানিজ। তাহলে এই যে অ্যামং কোম্পানিজ দুইটা, মানে এখানে বলা হচ্ছে কোম্পানি যেহেতু বলা হয়েছে, তাহলে অ্যামং কোম্পানিজ কোম্পানিগুলোর মধ্যে, তাহলে গ্রেটার কি হবে? গ্রেটার কম্পিটিশন। সেখানে বাচ্চাটা কল দিয়ে শেষ করে দেবো। নাইট সাপ, জি স্যার। তাহলে গ্রেটার ড্যাশ অ্যামং কোম্পানিজ, তাহলে কোম্পানিগুলোর মধ্যে কি বৃদ্ধি পাবে? এখানে কিন্তু একটা কথা উল্লেখ আছে, আপনারা একটু ফলো করেন। মানে বিষয়টা এইভাবে পড়ার দরকার নেই, আপনারা একটু বুঝা পড়েন। বলছিল কি এখানে যে ভবিষ্যতে ব্যবসায় দুনিয়াটা হবে তীব্র প্রতিযোগিতাপূর্ণ। বাজারে টিকে থাকার জন্য কোম্পানিগুলোর মধ্যে কি বৃদ্ধি পাবে? প্রতিযোগিতা। কি বৃদ্ধি পাবে নাইট সাহেব? প্রতিযোগিতা। তাহলে প্রতিযোগিতার ইংরেজি কি? কম্পিটিশন। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে বলছে কি যে গ্রেটার ড্যাশ অ্যামং কোম্পানিজ, তাহলে গ্রেটার কম্পিটিশন অ্যামং কোম্পানিজ। তারপর বলছে যে ইনক্রিজ ইন পাওয়ার অফ লার্জ ড্যাশ কোম্পানি। তাহলে এখানে এই বলা হয়েছিল কি? বলা হয়েছিল যে
এই যে গ্লোবাল বিশ্ব, কোম্পানি। এই যে পুরো বিশ্ব জুড়ে রাজত্ব করে বিশাল বড় বড় কোম্পানিগুলো, তাহলে গ্লোবাল কোম্পানি। কোম্পানি। হ্যাঁ, তাহলে এখানে আছে কি যে ইনক্রিজ ইন পাওয়ার অফ লার্জ গ্লোবাল কোম্পানিজ, রাইজিং ড্যাশ ইন এ সার্টেন কান্ট্রিজ। তাহলে কিছু দেশের মধ্যে কি রাইজিং করবে বলেন তো দেখি আপনারা? আয় বৃদ্ধি, মানে এখানে বলছিল না, ইনকাম, হ্যাঁ, আয় বৃদ্ধির ফলে কি বৃদ্ধি পাবে? ডিমান্ড বৃদ্ধি পাবে, ডিমান্ড বৃদ্ধি পাবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, রাইজিং ডিমান্ড ইন সার্টেন কান্ট্রিজ। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসেন যে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স অন বিজনেস। এক্সটার্নাল যে ইনফ্লুয়েন্সগুলো হবে, মোর ডিসকাশন উইথ ড্যাশ বিফোর মার্কেটিং বিজনেস ডিসিশন। মার্কেটিং বিজনেস ডিসিশন নেওয়ার আগে তাহলে মোর ডিসকাশন উইথ কাস্টমার। ইয়েস, জিনিসগুলো সহজভাবে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন, যেহেতু আগে আমরা বাংলাটা বুঝে আসছি। এনভায়রনমেন্টাল কনসার্ন হুইচ মে লিড টু মোর, এই মানে পরিবেশের যে কনসার্ন গুলো, এগুলা কি করবে? মানুষকে আইনের দিক দিয়ে, লয়ের দিকে নিয়ে যাবে, কারণ ল বেশি করে মানে এনএফে কি করতে পারে? যাও অথবা ল দিলে হবে এখানে, বুঝতে পারছি? আধা ঘন্টা পরে না 24 ঘন্টা খেলে গেম। More teams with party from work on a, কোম্পানি। ঠিক আছে? হ্যাঁ, correct। এখানে নতুন Business may need to offer hours that are dash or chance to work remotely. তাহলে বলছে business may need to offer hours that are dash। তাহলে Flexible? এই যে বিজনেস আওয়ারটাকে ফ্লেক্সিবল হবে, কি হবে? কারণ বলছে না যে আমাদের যে বর্তমানে 9টা to 5টা অফিস, এই 9টা to 5টা অফিস থাকবে না, শর্ত দিব তুমি যখন ইচ্ছা তুমি তখন, মানে ওই কাজগুলো হয়ে যাবে কি ভিত্তিক? অনলাইন ভিত্তিক। ঠিক আছে, আচ্ছা। তারপরে বলছে যে ম্যানেজমেন্ট স্টাইল, ইনক্রিজিং নিড ফর ম্যানেজার টু প্রোভাইড, বলছে ইনক্রিজিং নিড ফর ম্যানেজার্স টু প্রোভাইড গুড ড্যাশ। তাহলে গুড কি হইতে পারে? লিডারশিপ। তাহলে বলছে ইনক্রিজিং নিডস ফর ম্যানেজার টু প্রোভাইড গুড লিডারশিপ। কারণ ম্যানেজাররা বর্তমানে যেভাবে মনে করেন যে দিন কাটাইতেছে, এইভাবে দিন কাটালে হবে না। চেঞ্জেস ইনফ্লুয়েন্স বাই ড্যাশ, সিনিয়র রোলসগুলো কারা গ্রহণ করবে? মহিলারা, উইমেন্স। তাহলে এখানে কি হবে? চেঞ্জেস ইনফ্লুয়েন্স বাই উইমেন্স টেকিং সিনিয়র রোলস। তাহলে এখানে দুইটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে ম্যানেজাররা আর আগের মতো থাকতে পারবে না, তাদেরকে প্রোভাইড করতে হবে গুড লিডারশিপ। আর চেঞ্জেস ইনফ্লুয়েন্সেস বাই উইমেন টেকিং সিনিয়র রোলস, মহিলারা উচ্চপদস্থ পদগুলো গ্রহণ করবে। চেঞ্জেস ইন দ্য ইকোনমি, সার্ভিস সেক্টর কন্টিনিউস টু বি ইম্পর্টেন্ট, ইনক্রিজিং ভ্যালু অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মোর অ্যান্ড মোর ড্যাশ ওয়ার্কার্স। তাহলে এখানে কি হইতে পারে বলেন তো ঝর্ণা? রিমোট ওয়ার্কার্স। হ্যাঁ, রিমোট ওয়ার্কার দিতে পারেন, সেলফ এমপ্লয়েড ওয়ার্কার দিতে পারেন। এমপ্লয়ি হবে না? ঠিক আছে, আপনি যদি মোর এন্ড মোর রিমোট ওয়ার্কার্স দেন, এটাও দিতে পারেন। আবার ইচ্ছা করলে এখানে মোর এন্ড মোর সেলফ ওয়ার্কার, সেলফ মানে ওয়ার্কার, এটাও দিতে পারেন, কারণ এটাও আপনার মানে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আছে। ঠিক আছে, তাহলে আমরা বেসিক্যালি আরেকবার একটু নাই মনোযোগ দেবো আমরা সবাই একটু কষ্ট করে। সেটা হচ্ছে যে এখানে বলছিল যে কথাগুলা, সেগুলো হচ্ছে যে ভবিষ্যতের ব্যবসায়িক দুনিয়াটা তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজার টিকে থাকার জন্য কোম্পানিগুলো প্রতিযোগিতা করবে এবং পুরো বিশ্ব জুড়ে রাজত্ব করবে বড় বড় বৈশ্বিক কোম্পানিগুলা। তাহলে প্রথম কথা হচ্ছে তাদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং বৈশ্বিক রাজত্বটা চলা যাবে কার উপরে? গ্লোবাল কোম্পানিগুলোর কাছে। অলরেডি কিন্তু বিষয়টা ওইরকমই, দেখেন আপনি বিল গেটস বা ধরেন যারা বড় বড় কোম্পানিগুলো আছে, চায়না, ওরা কিন্তু এরকমই দিকে চলে গেছে। সেখানে নতুন পণ্যের চাহিদা, মানে যখন একটা দেশের আয় বৃদ্ধি পাবে, নতুন পণ্যের চাহিদা রকেট গতিতে বৃদ্ধি পাবে। ফলে কোম্পানি, আর রকেট শব্দটা আপনারা রাইটিং ট্যাক্স 1-এ ব্যবহার করবেন, রকেটেড। হ্যাঁ, রকেটেড মানে দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে বলছে যে নতুন পণ্যের বাজারে যারা কোম্পানিগুলো তাদের গ্রাহকদের, কাস্টমারদের অনেক বেশি আলোচনা, মতামত বিনিময় করবে। এখানে একটা কথা আছে না যে এখানে একটা বিষয় আছে, কিন্তু দেখবেন যে কাস্টমারদের সাথে একটা উইক কাস্টমার, যে কোনো পদক্ষেপ নিতে হলে কাস্টমারদের সাথে মতামত
হ্যাঁ একটা বিনিময় কিন্তু করতে এই যে হবে। এই যে মোর ডিসকাশন উইথ কাস্টমার্স বিফোর মেকিং বিজনেস ডিসিশন, ঠিক আছে? হুম। আচ্ছা, তারপরে আসেন যে এখানে বলা হয়েছে যে এই পরিবেশের অত্যন্ত কঠোর, মানে তারপর হচ্ছে নতুন পণ্য বাজারে ছাড়ার আগে কোম্পানিগুলো তাদের গ্রাহকদের অনেক বেশি মতামত নিবে, বিনিময় করবে এবং পরিবেশ রক্ষা অত্যন্ত কঠোর আইন কানুন, রুলস অ্যান্ড রেগুলেশন বা লস তারা কি করবে, মানে পালন তৈরি করবে। করবে। কোনো নির্দিষ্ট প্রজেক্টে যে প্রকল্পের এই যে ওই জায়গাতে আমরা পড়ছিলাম প্রজেক্ট, ঠিক আছে, টিম গঠন করবে, প্রজেক্ট করবে, প্রজেক্ট শেষ হলে মানে টিম ভেঙে দিবে। তারপর বলছে যে কোম্পানি কর্মীদের জন্য নমনীয় কর্মঘণ্টা ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার্স 9টা to 5টা পর্যন্ত থাকবে না। তারপরে ঘরে বসে দূর থেকেও কাজ করার সুযোগ পাবে। তাহলে ওই যে আপনি সে জায়গায় বলছেন যে রিমোট ওয়ার্কার অথবা সেলফ এমপ্লয়েড ওয়ার্কার, ওগুলো দেওয়া যাবে। তারপর বলছে যে এখানে ভবিষ্যতে ম্যানেজারের মধ্যে থাকতে হবে লিডারশিপ, আর বড় বড় পদগুলো গ্রহণ করবে কারা? নারীরা। তারপরে মানুষের তৈরি করা বৃদ্ধি আইডিয়া সফটওয়্যার বা ডিজাইনের মতো বিষয়গুলো যেগুলো আমাদের মেধা সম্পদ বলি, সেগুলোর মূল্য দাম আকাশচুম্বী হবে। চাই আকাশচুম্বী হবে। আত্মসম্মান ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড, এই যে সেলফ এমপ্লয়েডের কথাটা আসছে, ঠিক আছে, বা রিমোট ওয়ার্কারও আপনি বলতে পারেন, কারণ সেলফ এমপ্লয়েডদেরকে মানে রিমোট ওয়ার্কার এখন হয় না, কিন্তু সেলফ এমপ্লয়েডটাই সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তাহলে আপনারা সবাই আরেকবার একটু রিভিউ করি আমরা এই জিনিসটা। এখানে বলছে যে আমরা কি একটু ভিডিওটা 5-6 মিনিট একটু চালু করবো, অডিওটা একটু কষ্ট করে সবাই শুনলে ভালো হবে, কারণ অডিওটা শুনে বোঝাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি একটু চালু করি অডিওটা, ঠিক আছে জনা? ওকে। সবাই একটু মনোযোগ দেন। Section 4. You will hear a business student predicting how management might change in the next few years. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. Well, I've been talking to managers in a number of businesses and reading surveys about the future of management. And what I'm going to present in this seminar is a few ideas about how the activity is likely to change in the next 10 years. It isn't a scientific statistical analysis, just some ideas for us to discuss. One area I want to mention is business markets, and I'm sure a really significant development will be a major increase in competition, with companies from all around the world trying to sell similar products. Consumers will have much more choice. For instance, food products sold in Australia might be manufactured in the USA, China, Finland, and dozens of other countries. At the same time, mergers and takeovers mean that governments are actually losing power to major global corporations. We can probably all think of companies that exert a great deal of influence, which may be good for consumers. A third point I want to make about markets is that in the rapidly expanding economies, such as India, China, Brazil, and Russia, demand is growing very fast. This is putting pressure on resources all over the world. I think businesses are becoming more open to external influence. In particular, companies are consulting customers more and more before making their business decisions. Companies are finding out what they want and providing it, instead of making products and then trying to sell them, which is that concerns about the environment will force manufacturers to extend product life cycles to reduce the amount of pollution and waste. And, in some cases, regulation will need to be strengthened. Many societies are much more fluid and democratic, and the structure of companies is changing to reflect that. I think
teams created with a specific project in mind. And when they're completed, the teams will be disbanded and new ones formed. More and more people see work as simply one part of their lifestyle, and not the most important one. And as the workforce is shrinking in some countries, businesses are having to compete for staff instead of being able to choose among a lot of applicants. Typical examples that will attract and retain staff are traditional ones like flexible hours and something that has been made possible by advances in technology, remote working, with people based at their home, abroad, or almost anywhere they choose. Management styles will almost certainly continue to change. Senior managers will require a lot more than the efficiency that they've always needed. Above all, they'll need great skills in leadership so that their organization can initiate and respond to change in a fast-moving world where they face lots of competing requirements and potential conflicts. In most of the world, the senior managers of large businesses are mainly men in their 50s and 60s. The predominant style of management will almost certainly become more consultative and collaborative, caused, above all, by more women moving into senior management positions. Many of the changes are influenced by developments in the wider economy. The traditional emphasis of business was manufacturing, and of course, the service sector is very important. But we shouldn't overlook the growing financial contribution of IP, that is, intellectual property. Some books and films generate enormous sums from the sale of related DVDs, music, games, clothes, and so on. Another point I'd like to make is that although I've been talking about companies, one trend that they have to face is the move away from people working for the same employer for years. Instead, more and more people are becoming self-employed to gain the freedom and control over their lives that they're unlikely to get from being employed. Okay, well... ঝর্ণা, আমার কথা শুনতেছেন? জি স্যার। আপনি বলছিলেন আপনার সেকশন 4 আপনি কোনো কিছু বুঝেন না, এখন কি বুঝেন? হ্যাঁ। এখন কি বুঝতেছেন যে পুরাকে হুবহু যে শব্দটা বলে দেয়? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। তাহলে পার্ট 3 পার্ট 4 কি বুঝছেন? হ্যাঁ, কয়েকটা শুনলে এমনিতেই ঠিক হয়ে যাবে। তাহলে কি আত্মবিশ্বাস আসছে ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আচ্ছা নাহিদ, জি স্যার। বলেন আপনার কেমন এই যে সেকশন 4 এখন আবার চালু করলাম, আপনি কি 10টা থেকে 10টা বুঝেন নাই? স্যার পারতেছি কেন জানি। কি বললাম স্যার পারতেছি কেন জানি সবগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। কেন পারতেছেন এটা কেমন কোনো কথা না, কথা হচ্ছে যেটা যে আপনার এখানে যে সিস্টেমটা ফলো করা হচ্ছে এভাবে যদি ট্রাই করেন ইনশাআল্লাহ আমরা নাম্বারটা পার করতে 38 নম্বরের কোশ্চেনটা। হ্যাঁ বলেন। জি, এখানে রেকর্ডিং এ বলছেন যে ম্যানেজার নিড গুড স্কিলড এন্ড লিডারশিপ। লিডারশিপের পরিবর্তে আমি যদি স্কিল দেই তাহলে কি হবে? এখন যে ইনক্রিজিং নিড মোর ম্যানেজার, হ্যাঁ স্কিল দিলেও হবে, স্কিল দিলেও হবে। জি স্যার। কারণ স্কিল এবং লিডারশিপ কিন্তু কাছাকাছি একটা জিনিস, বুঝতে পারছেন? কিন্তু এখানে কিন্তু স্কিল এবং লিডারশিপ কোন ম্যানেজারিয়াল বিষয়গুলোর কথাই কিন্তু বলছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে নাহিদ? আচ্ছা ঝর্ণা, আর কোনো প্রশ্ন আছে? না। আদিল আছে? আদিল বলে আজকে যে দুইটা মানে টপিকস বলেন এখন এই কারণে মানে কয়েকটা হয়েছে, কয়েকটা হয়নি। না না না, মানে আপনার কাছে আপনি কি বুঝতে পারেন নাই? মোটামুটি বুঝতে পারছি, কিন্তু যে যে সময় লিসেনিংটা আর কি শুনি ইংলিশটা, কয়েকটা আর কি
পারছি আর কয়েকটা আর কি পারি না, মাঝে মধ্যে মিস্টেক গেছে। আচ্ছা, মিস্টেক তো গেছে, ঠিক আছে, কিন্তু আপনার আমরা যে মেথডটাতে মানে এই করেন যে বিষয়টা মানে মেথডটা আপনার কাছে কেমন লাগছে? স্যার প্র্যাকটিস করতে করতে আর কি ঠিক হবে স্যার। মানে এখন কি মাথা না? স্যার থাকে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই যে আর অন্য একটা কলেজ সংযুক্ত আছে নাকি? হ্যাঁ নাই। আমাদের ক্লাসের আর 3 মিনিট আছে স্যার। আচ্ছা ঠিক আছে নাই, তাহলে আমার মনে হচ্ছে যে সবার উদ্দেশ্যে বলা যে কালকে ক্লাসে কিন্তু আমি ঠিক এই লেকচারটাই পড়াবো, যাতে করে আমাদের একবার ছোট খরচ তো সব হয়ে যায়। মানে ট্রেনিংটা মানে আমার কথা হলো যে আমরা সেকশন 1 সেকশন 2 ক্লাসে প্র্যাকটিস করলাম, সমস্যা কি? মনে করেন যে লাস্টে আধা ঘন্টার সময়, কারণ আমার কথা হলো আমরা প্রতিদিন একটা লিসেনিং শেষ করতে হবো না। আমার কথা বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারছি। কারণ প্রতিদিন আমরা একটা লেকচার শেষ করলে ভাই আমরা 1-1.5 মাসের মধ্যে আমরা মোটামুটি লিসেনিং পার্ট শেষ করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি মানে কেমব্রিজের লিসেনিং গুলা কমপ্লিট ভালো করে বুঝি বা বিষয়গুলো বুঝে বুঝে পড়ি, তাহলে সমস্যা কি? আমরা পরবর্তী স্ক্রিপ্ট গুলো প্রিন্ট আউট করে আমরা স্ক্রিপ্ট গুলোর ভোকাবুলারি গুলো শিখে নেবো। মানে যতটা করে যেভাবে টিম ওয়ার্ক করলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আর নাহিদ, বাড়ির কাজ কি থাকবে? স্যার এই যে লিসনিং পার্ট 3 আর 4 যেটা দিলেন এটা স্যার হ্যাঁ, আমরা হচ্ছে এটা বাড়ির কাজ না, এটা হচ্ছে যে আগামীকাল ক্লাসের মধ্যে আমি কিন্তু এই যে আপনি স্ক্রিপ্টটা এখন আমি গ্রুপে দিয়ে দেবো, আমি যে স্ক্রিপ্টটা তৈরি করছি ওই গল্পটা সুন্দর করে বুঝায় বলতে হবে যে গল্পটা কি, কারণ ওই গল্পটা মাথায় থাকলেই ইনশাল্লাহ এটা এটা মানে বোঝা একটা সহজ জিনিস। ঠিক আছে? জি স্যার। স্যার কালকে কি আচ্ছা, লিসেনিং এর ক্লাস নেবেন না অন্য কোনো কিছু পড়াবেন স্যার? না না না, আগামীকালকে ক্লাস নেবো আমি ইয়ার উপরে, রিডিং এর উপরে। কিন্তু কিন্তু আমরা প্রতিদিনই আপনার লিসেনিং এর জন্য 20 মিনিট বা 30 মিনিট সময় রাখবো ইনশাল্লাহ ক্লাসের মধ্যে। কারণ এটা ব্যাপারটা হচ্ছে যে যেমন অনেকে অনলাইন সেশনে জয়েন করতে পারে নাই, কিন্তু তারও তো রাইটস আছে যে জিনিসটা শিখার, মানে জাস্ট আমরা ফ্লেক্সিবল আর কি। কথা বুঝতে পারছেন? জি 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 স্যার, আধা ঘন্টা পড়াইলে হবে স্যার এই টপিকটা। হ্যাঁ, ওই আধা ঘন্টা 20 মিনিট পড়ালেই হবে, কারণ এই টপিকটা পড়াবো না। মানে আমরা সেকশন 1 সেকশন 2 ক্লাসের মধ্যে করব এবং আপনারা এটা প্রস্তুতি নিয়ে যাবেন। আর বিশেষ করে যে সেকশন 3 এবং সেকশন 4 বিষয়ে তাদেরকে বলে দেবো যে ভাই আমরা এইগুলো পড়ছি, তুমি ক্লাসে না থাকলে তোমার আমি জোর করে আনতে পারবো না। কথাটা বুঝতেছেন না? তাহলে জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।